সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থী ছিল। এখানে প্রায় 4 জন কাউন্সিলর প্রার্থী। আমরা ইতিপূর্বে যে এলাকার ছেলেপেলেরা, ছোট ছেলেপেলেরা যেখানে ভোট করিয়ে ফেলা হয়েছে, আমরা সেখানে আসি। তো এটি হলো বাসাইল কেন্দ্রের ব্যবস্থা। বাসাইল কেন্দ্রে কিন্তু বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করেছিল। গতকালকে একটি ভিডিও ছাড়া হয়েছিল, কয়েকজন লোক তারা প্রকাশ্যে পুলিশের সামনে প্রকাশ্যে যে কিছু অসাধু পুলিশ কর্মকর্তাকে ম্যানেজ করে তারা এই ভোট মারা হয়েছে। কারণ এই কেন্দ্রে যারা দায়িত্ব ছিল তাদের দায়িত্ব অবহেলা এবং ই করার কারণে এই যে ভোট আপনার এখানে আমি দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভোট ব্রিজ যেটা হয়েছে বেলানগর মাখন এটা সহ, আর এখানে আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি, এখানে ফাতেমা ইয়াসমিন এখানে রয়েছেন এবং জয়ন্তী রানী সহ। এখানে দেখেন একটি দৃশ্য আপনাদেরকে দেখায়, এটা হলো আনারসে ভোট মারার জন্য। দর্শক, আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি, নরসিংদী পৌরসভার এই বেলানগর বাসাইল কেন্দ্রে যে অনিয়ম, এই অনিয়মটি ইতিপূর্বে ধরা পড়েছে। এখানে কাউন্সিলররা রয়েছেন। এখানে আপনাদেরকে একটি দৃশ্য দেখাই, এই যে একটি মুড়ি যেটা আপনাদের প্রকাশ্যে মারা হয়েছে এলোমেলো। এখানে কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখানে থাকে প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু একটা স্বাক্ষর দেয়, আর এই স্বাক্ষরটিটার মধ্যে নেই এবং এই বইটি নিয়ে ছিনতাই করে যখন মারা হয় এটা এলোমেলোভাবে ছিঁড়া হয়েছে। আপনাদেরকে যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন বা দর্শক, শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আরেকটি দৃশ্য দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। এই যে বুথগুলি আপনারা দেখতেছেন দর্শক, সবগুলি বুথ কিন্তু কাউন্সিলর প্রার্থীদের। তো বাসাইলের যে অনিয়মের বিষয়টা কালকে কিন্তু উঠে এসেছে। যারা প্রিজাইডিং অফিসার ছিল, এই প্রিজাইডিং অফিসাররা এবং যারা এখানে ভোট মারার সময় কেন্দ্রে কাউন্সিলর অভিযোগ করেছিল, তাদের অভিযোগ আমলে না নিয়ে তারা এই রেজাল্ট থেকে তার সাথে সাথে নির্বাচন কর্মী যারা তমল কুমার ঘোষ ছিল বা অন্য যারা ছিল দায়িত্বে, তাদের হাতে প্রেরণ করা হয়। আসলে এটা যে সাংবিধানিক বহির্ভূত, এটা আসলে জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে। আর বাসাইল কেন্দ্রে যথাযথভাবে এখানে কাউন্সিলর রয়েছেন প্রার্থী রাজু মোল্লা, আর বর্তমান কাউন্সিলর তিনবার যিনি কাউন্সিলর করেছিলেন উনি কামাল মোল্লা সাহেব। এখানে রয়েছেন ডালিম প্রতীকে খন্দকার, আর এখানে টেলিফোন প্রতীকে। দর্শক, আমি জানিয়ে রাখি, ওনাদের একটি অভিযোগ যে বাসাইল কেন্দ্র এবং যেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সে বাসাইল কেন্দ্র পুনরায় বন্ধ করে পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছিল। প্রথম আমি যদি এদিক থেকে আসি, তো রাজমুল্লাহ সাহেব, আপনি তো আমরা জানি কাউন্সিলর প্রার্থী, আর এই যে আপনাদের সামনে এই ভোটের যেগুলি রয়েছে, ব্যালট পেপারগুলি রয়েছে, তো আপনার মুখে থেকে শুনতে চাই যে পুরানো ব্যালট পেপার বা সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে। এবার এখানে আরেকটা প্রার্থী দেখতে পাচ্ছি আমরা, জয়ন্তী রানী আনারস, এইগুলা সব আনারসের প্রতীকের সিল মারা। তো দর্শক, আমি জানতে চাচ্ছি যে আপনার কি চান যে বাসাইল কেন্দ্রে যে ভোট মারা হয়েছে বা সিল উদ্ধার করা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে আরো কিছু জায়গায় ব্যালট পেপার রাখা হয়েছে, ইতিপূর্বে কিছু ছেলেপেলেরা ওগুলা উদ্ধার করছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলো এসে এখানে উপস্থিত হবে। আর কিছু এখানে উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কর্মকর্তা, বিজিবি, বর্ডার গার্ড এবং বাংলাদেশ নির্বাচন কমিশনার, মাননীয় সংসদ, সকলের কাছে একটা অনুরোধ। আপনারা বলেছিলেন যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে নরসিংদী পৌরসভার হালচাল আপনারা ইতিপূর্বে দেখেছেন, কিন্তু বাসাইল কেন্দ্রে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে তার চিত্র আপনাদেরকে দূরে দেখাচ্ছি। তবে আপনারা প্রশাসনের উদ্যোগে কর্মকর্তাদের কাছে বলবো, অতি দ্রুত যদি এই ধরনের ব্যবস্থা না নেয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশ সরকারের যে শান্তিপূর্ণ নির্বাচন করার কথা ছিল, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। পুলিশ প্রশাসন আপনি নিজেও সব প্রশ্নবিদ্ধ হবেন, নির্বাচন কমিশনের প্রধান রয়েছে নরসিংদী প্রশ্নবিদ্ধ হবেন, সৈয়দ ফারহানা কাউনান জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন। এই ধরনের দুর্নীতি যদি অতি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে নরসিংদীবাসীর কাছে আজীবনের জন্য প্রশাসন একটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। এখানে আমরা কাউন্সিলরদের কাছে কথা বলে জানতে চাই যে, আচ্ছা রাজমুল্লাহ সাহেব, আপনি প্রথম দিকটা বলেন তো দেখি। আমি বলবো, নরসিংদীর সুযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনার
কমল কুমার ঘোষ এবং ফারজানা কানাই এসপি মহোদয় আমাদের এই নির্বাচন বাসাইল কেন্দ্র ভোট রেজাল্ট স্থগিত করে আমরা পুনরায় নির্বাচন চাই। আমরা পুনরায় নির্বাচন চাই। এই নির্বাচন এই যেই কাজ করছে এটা সম্পূর্ণ ডাকাতির মধ্যে পড়ে। তারা রুমে ঢুইকা ব্যালট পেপার বাসায় নিয়ে ছাদে নিয়ে ঘরে বসে তারা এই কাজ করছে। এই কাজ করে আমরা ওই জায়গা থেকে এগুলো উদ্ধার করছি। তাদের আমরা শাস্তি চাই এবং বিচার চাই। জননেত্রী শেখ হাসিনার কাছে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি নরসিংদী বাসায় ভোট কেন্দ্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে আপনি এটা সুষ্ঠু এবং সঠিক তদন্ত করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করবেন। তো আমরা এই মুহূর্তে আর যিনি রানিং কাউন্সিলর রয়েছে সেটা একটা দাবি হলো, বিষয়টা হলো আমাদের যে রানিং কাউন্সিলর যিনি টেবিল ল্যাম্প প্রতীকে নির্বাচন করেছে উনি সাংবাদিকদের জানিয়েছেন, এখানে আরও সাংবাদিক আসতেছে, সাংবাদিকদের জানিয়েছেন যে উনি থাকা অবস্থায় ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। ভোট মারার সময় উনি বাধা দিয়েছিল, এই বাধা দেওয়ার পরও ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। তো আসলে কেন যে প্রশাসন বা ওইখানের লোকজন ঢুকতে দেওয়া হয়নি আমি এখন জানতে চাচ্ছি। কাউন্সিলর বর্তমান যিনি টেবিল ল্যাম্প প্রতীকে নির্বাচন করতেছেন, আসলে আপনি একটু বলবেন কি যে আপনাকে যে ঢুকতে দেওয়া হয়নি বা ভোট মারা অবস্থায় আপনি প্রশাসনকে জানানোর পরে তারা ব্যবস্থা নেয়নি, আসলে এটা আপনি একটু আমাদেরকে জাতির উদ্দেশ্যে একটু বলবেন? আমি মোহাম্মদ কামাল মোল্লা, 3 বারের কাউন্সিলর। আমি যখনই বাসায় কেন্দ্রে যাই সকালবেলা আমার ইন্সপেক্টর সাহেব নিয়ে পর থেকে রুমে রুমে দেখাইছে, আমি দেখছি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর পরে যখনই দেখলাম, আমি যখনই 12টার সময় যাই তখন আমাকে বাধা যে দেওয়া হবে না, যাওয়া হবে না। এরপরে আমি আবার 1:22 মিনিটে গেছি, গিয়ে দেখি আমি নিজে হাতে দইরা তারা সিল মারতেছে এবং আমার লোক মহিলা কমিশনার আছেন। আমি বাধা দিলাম এবং পুলিং অফিসারের দিয়ে গেলাম যে এইগুলি আপনি কি করতেছেন, আপনি কি পারবেন না? তখন উনি এদের লোকের চেঁচাচেতি করে উনি নেমে গেল না। আমি এরপরে প্রিসাইডিং অফিসার আমি গেলাম, উনি খাওয়ার দিছে, উনি ওনাকেও বলে না এবং ইন্সপেক্টর সাহেবকেও বলে না ইয়া করার জন্য যে এটা দেখেন আপনি কী হয়েছে। এরপরে ঘন্টাখানিক পরে উনি নিচের খাওয়া দাওয়া করে উপরে আসছে। ইতিমধ্যে আমি র্যাব বাহিনীতে র্যাবকে আমি বললাম যে ভাই যান উপরে যান, উপরে গিয়ে দেখেন। তখন তারা বলছে যে উপরে কোনো অর্ডার আমাদের নাই। তখন মহিলা এক ম্যাজিস্ট্রেট ছিল হিন্দু, আমি তার নাম জানি না, ওনাকে যখন বললাম তখন গিয়ে উনি উপরে উঠলো। উপরে উঠতে দেখতেছে, দেখে এইগুলি দেখে ইয়ে আবার নিচে নেমে গেছে গা। তারা তখন এটার কোনো ব্যবস্থাই নেই এবং এটার ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার চাই এবং এই বাসায় কেন্দ্রের পুনরায় নির্বাচন যেন হয় এটার জন্য আমার আকুল আবেদন। এবং যারা এই টাকা দিতে করছে আমাদের কাছে তাদের ছবি আছে এবং ভিডিও ফুটেজ আছে, আমি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আকুলভাবে আবেদন করতেছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে যে ডালিম প্রতীকের যিনি নির্বাচন করেছেন রিটন খন্দকার সাহেব, তো আমি একই বিষয় দর্শক জানিয়ে রাখি। দর্শক, ইতিপূর্বে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি, একটি ভিডিও ফুটেজ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। কারা ভোট মেরেছে, ভোট মারার সাথে কারা জড়িত, কতক্ষণ সময় ভোট মারা হয়েছে এবং এই কাউন্সিলর বৃন্দরা অভিযোগ করেছে যে কিছু অসাধু, সবাই না, কিছু অসাধু কর্মকর্তা যারা তাদের সাথে আঘাত করে এই কর্মের সাথে জড়িত তাদেরকেও বলা হয়েছে এবং কিছু ভিডিও ফুটেজ যে এই আঘাতের সময় এবং যে ভিডিও ফুটেজটা আপনাদেরকে আমি এটার নিচের যে কমেন্ট বক্স আছে ওইখানে আমরা দিয়ে দিব, ওইখান থেকে আবার দেখে নেবেন। এই যে একটি বই, আমি লিটন খন্দকারে আসার আগে আমি দর্শক আবারও বলি, যারা লাইভে রয়েছেন বিশেষ করে অনুরোধ, নরসিংদীর প্রশাসন সহ যারা লাইভে রয়েছেন ভিডিওটা শেয়ার করবেন, কারণ শেয়ার করলে কি হবে, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহল সহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সকলের কাছে পৌঁছবে। আর অতি দ্রুত সৈয়দ ফারহানা কাওনাই, আপনি একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জেলা প্রশাসক, আপনার অনেক সুনাম। আমরা চাই না যে আপনার এই সুনামের মধ্যে নরসিংদীতে কোনো প্রশ্নবিদ্ধ হোক। আর এই বাসাইল কেন্দ্রটি থেকে প্রথম আমরা এই
যে বিষয়টি এই যে মুড়ি যেখানে সিল রয়েছে তারা নিজেরা মারা হয়েছে। আমরা ভিডিওটি এখনই দেখাবো। আর এখানে যেটি বলা হয়েছে এলোমেলো সিরার কারণে, আমরা আপনাদেরকে দেখাই এই যে বই, এই যে বইগুলি এলোমেলো সিরা হয়েছে। আর প্রত্যেকটার সাইটে প্রিসাইডিং অফিসাররা যারা এখানে পোলিং থাকে অফিসার, তারা কিন্তু সই করে, এখানে কোনো সই নেই। এবং এখানে সাধারণ আসনের ওয়ার্ড নাম্বারটা পর্যন্ত লেখা নেই। কারণ এই যে সবচেয়ে বড় বিষয় হলো, যখন আপনি যেই কেন্দ্রে ওয়ার্ডে ভোট মারবে, এই ভোট মারার সময় এখানে ভোট মারার সময় যে বিষয়টা হলো, এখানে 1 নম্বর ওয়ার্ড লেখা থাকবে, একটা নাম্বার সিরিয়াল নাম্বার থাকে ভোটের। 2 নম্বর ওয়ার্ড লেখা থাকলে 2 নম্বর বলবেন। এই যে এখানে যে সাধারণ আসনের ওয়ার্ড নম্বর, এখানে কিন্তু ওয়ার্ড নাম্বারটা লেখা নেই। তার মানে হলো এই ব্যালট পেপারটি ছিনতাই করা হয়েছে। এই যে কোনো রকম এখানে ওয়ার্ড লেখা নেই, এটি বাসাইল থেকে উদ্ধার করা হয়েছে। এখানে কাউন্সিলররা রয়েছেন, এখানে আমরা লিটন সাহেবের কাছে আসতেছি। দর্শক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অতি দ্রুত ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রশাসন সহ সকলের কাছে গুরুত্ব হয়। আর যারা এটার সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই প্রশাসন যাতে নিরপেক্ষ সেটা যাতে প্রমাণ হয়, সেটাই আজকে কাউন্সিলরদের দাবি। শুধু এটা নয়, আমরা যতটুকু জানতে পেরেছি নরসিংদীতে প্রত্যেকটি 9টি ওয়ার্ডে এখন আন্দোলনের জন্য সোচ্চার হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি ইতিপূর্বেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল জায়গায় অভিযোগ প্রেরণ করা হয়েছে। কাউন্সিলররা, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এগুলা রিসিভ কপি আছে, রিসিভ কপিগুলি কোথায় দেখেন, রিসিভ কপি দেওয়া হয়েছে। আমরা লিটন খন্দকার সাহেবের কাছে আসবো। আসলে এটি কিভাবে উদ্ধার করা হলো একটু বলবেন কি? পিসের কপিটা দেন আপনার, সবার পিছনে দেন, আপনার নাম লেখা। লিটন খন্দকার সাহেব একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। আমি আসন্ন নরসিংদী পৌরসভা 1 নং ওয়ার্ডের নির্বাচনে ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। যাই হোক, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আশা করেছিলাম, কিন্তু সেই নির্বাচনটি হতে দেয়নি আপনার টিউবলাইট প্রতীক পারভেজ খন্দকার। আমি সকাল 9:30টায় গেছি ভোট দিতে। ভোট দিয়ে বের হইলাম, বের হওয়ার সাথে সাথে দেখি যে সে তার সঙ্গভঙ্গ নিয়ে সে উঠলো, তার যে বাহিনী আছে সেই বাহিনী নিয়ে উঠলো। উঠে তারপর সবগুলোকে ধাক্কাধাক্কি করে আমার এজেন্ট এবং আরও পার্শ্ববর্তী আমাদের কাউন্সিলর ভাইরা আছেন, তাদের সম্পূর্ণ এজেন্ট বের করে দিয়ে শুধু তাদের লোক নিয়ে তারা এই ভোটগুলো মারছে। তা আমাদের অনেক লোককে আঘাত করছে। সেদিকটা পিছনে তার ওয়াইফ এবং তার বাবা, তারাও গেছে মহিলা কেন্দ্রে গিয়ে আমার একজন এজেন্ট তাকে বেদর মারপিট করছে। মারপিট করার পরে সবাই বেরিয়ে আসছে। বইগুলা তারা ব্যাগ থেকে বই বের করে তারপরে সিল চাপড় আমরা দেখছি আগেই মারা। এই মারাগুলো নিয়ে ওনারা ব্যালট বাক্স ঢুকাইছে এবং আমাদের যেগুলো আছে এগুলো তারা কেচি দিয়ে কেটে, ব্যালট বাক্স দিয়ে কেচি দিয়ে কেটে ব্যাগে ভইরা তারা দূরে নিয়ে গেছে। এটা সবাই বলছে আমাদের কাছে এবং আমরাও প্রতিবাদ জানাইছি। আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানাইছি, আমি কয়েকবার গিয়ে ওনার পায়ে ধরছি, ওনারা কোনো সাড়া আমাদের কাছে দেয় নাই। পুলিশের কাছে বলছি, পুলিশ প্রধান এটাই বলছে যে আমি ম্যাজিস্ট্রেট মহোদয় অনুমতি না দিলে আমরা কী করবো। তো সবাই নীরব ছিল। রাতে আমরা এই এইগুলা আমি আসলে একটা ছোট বাচ্চা আমাদের এলাকার, সে কুড়ে পাইয়ে রাতে আমার কাছে এনে দিছে এগুলি, যে দেখেন এটা মামা আপনার বই। তো আরো নাকি ছিল, আরো অনেক নাকি ছিল, সেগুলা পুড়ে ফেলাইছে। সাইটে এসে নাকি দেখে আসছে এবং সবগুলা নিয়ে গেছে। আমার প্রতিক্রিয়া মাননীয় পুলিশ সুপার এবং প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, পুনরায় সুষ্ঠু একটা অবাধ নির্বাচন বাসাইল কেন্দ্রে দেওয়া হোক। আমরা 10 ভোট পাই, সেটাই আমরা সন্তুষ্ট হয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটি প্রশ্ন আপনার কাছে। প্রশ্নটা হলো, আপনি যে কর্মকর্তারা ছিল, আমরা জানতে পেরেছি 2 জন পুলিশ কর্মকর্তা বা ইউনিভার্সিটি, তাদের নামটা কি একটু বলবেন? তাদের দায়িত্বপ্রাপ্ত কোন রুহুল। সম্মানিত দর্শক, আমরা যেটুকু বলতে পারছি যে এখানে কাউন্সিলরদের যে ওখানে একজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব ছিল, তার নাম রুহুল। আসলে এরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা থাকার পর এখানে কিভাবে যে আপনি আমাদের পুলিশের যে কর্মকর্তা ছিল ওনার নাম কি? এই যে লিটন খন্দকার সাহেব যে বইটি পেয়েছে, আসলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যাতে কিন্তু আপনাদের আজকের যে আপনাদের দাবি এটা কিন্তু দেখতেছি
হ্যাঁ শুধু এটা নয়, আমরা জানি NSI, DSB এবং আরও অন্যান্য র্যাব সহ পুলিশ কর্মকর্তারা এখন বর্তমানে লাইভে আমাদের লাইভে রয়েছে, আমরা জানি। কারণ তো যে এই বইগুলি পাওয়া হয়েছে, কোথা থেকে পাওয়া হয়েছে, জায়গাটার নামটা একটু কি বলবেন? তাতে এটা আসলে ছোট বাচ্চা তো রাতে আমার কাছে হয়তো বা সন্ধ্যা বা বিকেলে পাইছে, তারা সন্ধ্যা থেকে হয়তো পাইছে। তো একজন বাচ্চা বাসাল কেন্দ্রের পিছন থেকে পাইছে, মহিলা কেন্দ্রের পিছন থেকে সে এগুলো পুরাই পাইছে। মহিলা কেন্দ্র, বাসাইল মহিলা কেন্দ্রের পিছন থেকে সে এগুলো পাইছে, বাসাইল গাউসিয়া পেশুরা সুন্নিয়া মাদ্রাসা ওইটার পিছন থেকে সে পাইছে। এবং এটা না আরো নাকি অনেক পাইছে। দর্শক বাচ্চারা নিয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে জয়ন্তী রানী, এই যে আপনার আনারস, আপনার প্রতীক কি? আনারস প্রতীক। দর্শক এই যে জয়ন্তী রানী এখানে, এটা দেখো, ক্যামেরাম্যানকে বলবো যে এটা একটু দেখানোর জন্য। আসসালামু আলাইকুম দর্শক, লাইভে আসছি যে আমাদের দর্শক এই আপনাদেরকে যে ব্যালট পেপারগুলি দেখানো হচ্ছে, এই ব্যালট পেপারগুলি আপনারা দেখে রাখেন। এখানে সিলমার অবস্থায় এই ব্যালট পেপারগুলি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো 1 নং ওয়ার্ডের, এই যে আপনাদেরকে একটি দর্শক দেখাই, এই যে আপনাদের এখানে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিলমার অবস্থায় ব্যালট পেপারটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আর পুরানো ব্যালট পেপার দেখাচ্ছি। দর্শক এখানে শুধু অল্প আরও আছে দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের হাতে, এবং ইতিপূর্বে আরও ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। আমরা সবগুলি আপনাদেরকে লাইভের দর্শক আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, আপনারা জাতির উদ্দেশ্যে জানার জন্য, প্রশাসন জানার জন্য শেয়ার, লাইক, কমেন্ট করে দ্রুত এটাকে শেয়ার করে দেন, যাতে প্রশাসনের অতি দ্রুত ব্যবস্থা নিতে পারে। দর্শক আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই যে আপনারা যারা রাত দিন পরিশ্রম করে, এই 1 মাস রাত দিন পরিশ্রম করে যারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে, যারা মনে করেন রাতে না খেয়ে, দিনে না খেয়ে, ছেলে সন্তানের মুখ না দেখে যারা আজকে এই কাউন্সিলররা বিভিন্ন পরিশ্রম করে নিয়েছে, তাদের একটা কথা যে সুষ্ঠু ভোটে যেই জিতত আমরা তাকে মেনে নিতাম সুষ্ঠু ভোটে, কিন্তু এই সুষ্ঠু ভোট না হয়ে ছিনতাই, প্রকাশ্যে এরকম ডাকাতি, উদ্ধার, আসলে দর্শক এই যে এরকম একটি মর্মান্তিক ঘটনা, এরকম একটি জঘন্যতম ঘটনা বাংলাদেশ সরকারের যে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী রয়েছে, এটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আসলে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন, উনি বলেছিল অবাধ সুষ্ঠু নির্বাচন। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কিছু লোকেরা এই আজকের এই কাজটি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যাতে ভিডিওটি দেখে, এই দ্রুত এটি ছড়াই দেওয়ার জন্য। তো দর্শক আমরা জয়ন্তী রানীর কাছ থেকে ওনার যে অত্যাচার, ওনাকে কেন ঢুকতে দেওয়া হয়নি, ওনাকে অত্যাচার করা হয়েছে, ওনাকে মারপিট করার অনেক গালাগালি করছে অনেক মহিলা। আপনি একটু বলবেন কি আপনি কোন প্রতীকে আছেন? আমি আনারস প্রতীকা। আনারস প্রতীক। আপনাকে কেন্দ্রে কি করা হয়েছে একটু বলেন। গেছি পরে গিয়ে অনেক মহিলারা মারতাছে, বুট মারতাছে। পরে আমি অবজেকশন দিলাম যে আপনারা কি করতেছেন, এটা বাসাইল কেন্দ্রে। পরে এই মারতাছে বুট, এই চশমারে অনেক মহিলারা বুট মারতাছে। পরে আমি কি আনইতে কি হইতাছে, আপনারা এটা কি করতেছেন জুড়ে, আপনারা বুট মাইরা নিতেছেন গা। পরে আমার গাই আপনি বাইরন। পরে আমার এজেন্ট সহ আমার লোক আরো 2টা মহিলা এটি সহ আমার ঘর থেকে বার করে দিছে, দিয়া হারাইটা মতো দরজা লাগাইয়া বুট মারছে। আপনি কি প্রশাসনকে জানাইছিলেন? প্রশাসনকে জানাইছি, কয় আমরা খবর নিতাছি কইয়া পরে 2 জন আইসে দিছি নাকি, আইয়া পরে হেরা তত্ত্ব হচ্ছে, পরে হেরা বাইরে গেছে, পরে আবার মারতেছে, আমরা খারুয়ে দেখছি। আচ্ছা, আপনারা কি বাসাইল কেন্দ্রটি পুনরায় ভোট চান নাকি? হ্যাঁ, আমরা পুনরায় ভোট চাইছি। ভোট চান না? হ্যাঁ, ভোট চাইছি। আচ্ছা, আপনার হাতে দর্শক এই যে ওনার হাতে যে ব্যালট পেপার রয়েছে, প্রত্যেকটি সিলমারা ব্যালট পেপার, আনারস প্রতীক, আর এখানে আরেকজন রয়েছে কি না, ফাতেমা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা আসন 1, 2, 3। আচ্ছা, আপনি একটু বলবেন কি? আমি বাসাইল কেন্দ্রে ঢুকছি, আমি বাসাইল কেন্দ্রে গেছি। বাসাইল কেন্দ্রে ঢুকার পরে দোতলাতে যায় দেখি ওরা ছিল মারতেছে, আর ওই যে কমিশনার মামা ওইখানে ছিলেন, ওই কমিশনার মামা গিয়ে বলতেছে যে আপনারা তো মরবেন, এখানে আপনাদের হাতে সিল মারা কেন, এইগুলি সিল মারা কেন? তখন ওনারা চুপ করে বইগুলি বইলা নিয়ে পরে ওনারা চলে গেছে, বের হয়ে চলে গেছে, যারা দায়িত্বে ছিলেন ওনারা বের হয়ে চলে গেছে। পরে বলছে এই কাজগুলি যে সিল মারা, এগুলি কি ঠিক হয়েছে? আপনারা তো মরবেন, তাদের কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে একদিন?
পরে ওনারা এই বইটা নিয়ে ওরা বের হয়ে চলে গেছে। তা আপনারা কি চান বাসাইল কেন্দ্রে? সুস্থ নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই। আর যারা এই কর্মের সাথে জড়িত তাদের শাস্তি চাই। আচ্ছা, তো পুনরায় ভোট চাচ্ছেন আপনারা বাসাইল কেন্দ্রে। দর্শক, আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখতেছি, পিছিয়ে যাও। দর্শক, এখানে অনেক আমরা যেটা দেখতেছি, যত লোক সময় বাড়তেছে তত ভোট উদ্ধার হচ্ছে বাসাইল কেন্দ্রে। এখানে এত অনিয়ম, এত দুর্নীতি হয়েছে যেটা পুরো পৌরসভায় হয়নি। আমি জানি আজকে যারা লাইভ দেখতেছেন, আমি আগে বলে রাখি আমি জানিয়ে রাখি, লাইভ দেখার পরে আমার পিছনে অনেক লোক লেগে যাবে। আমি জানি আমার যদি মৃত্যু হয়, আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য আমার কোনো আফসোস নেই, তবে একটু সুষ্ঠু ভোট হোক। আমি জানি আমার পিছনে গতকাল থেকে লোক লাগানো হয়েছে, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন হয়রানিমূলক বা বিভিন্ন হুমকি দুমকি দেওয়া হচ্ছে, কারণ আমি চাচ্ছি যে সত্য একটি ঘটনা উন্মোচিত হোক। কারণ আমার এই হুমকি দুমকি নিয়ে আমার কোনো টেনশন নেই, সবচেয়ে টেনশন হলো যে আমি হুমকি দেওয়ার পরও আমি তো একটা সত্য তুলে আমি সত্যটা কি প্রকাশিত হবে কি না। আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে একজন সাংবাদিক হিসাবে আমি জানি বহু সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, বহু সাংবাদিককে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বহু সাংবাদিককে বিভিন্ন অঙ্গহানি করা হয়েছে। সেরকম ঘটনা যে আমার বেলা ঘটবে না তার কিন্তু ব্যতিক্রম নেই। তারপর আমি একটি কথা বলে যাচ্ছি, সত্য উন্মোচিত হোক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের যে অঙ্গীকার, সেটি যাতে বাস্তবায়িত হয়। আর যারা এই কর্মের সাথে জড়িত তাদের যাতে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাসাইল কেন্দ্র, পেশোয়ারি গাউসিয়া কেন্দ্রটি পুনরায় ভোট গ্রহণ করা হয়। আর না হলে যদি কোনো কিছু ব্যতিক্রম করে, তার জন্য প্রশাসনকে তার দায়ভার গ্রহণ করতে হবে বলে এখানে আমরা জনগণকে জানতে পেরেছি। হ্যাঁ, বলেন। নির্বাচনের 13 তারিখ 12 তারিখ আমার স্ত্রী ফোন দিয়েছিল পারভেজ খন্দকারকে, তার যেহেতু ভাই, সে কিন্তু আমার স্ত্রীকে হুমকি দিয়েছে আমাকে 14 তারিখে দেখিয়ে দিবে এবং মেরে ফেলবে। সেই রেকর্ড আমার কাছে আছে, সেটা আপনারা চাইলে আমি দেখাইতে পারবো। আপনারা রেকর্ডটা শুনুন। দর্শক, আমরা ফিল্টন খন্দকার সাহেব আরেকটু অভিযোগ করেছেন ওনাকে হত্যা করা হবে। ওনার স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে, দেখাই দেওয়া হবে। এই অডিওটি আপনাদের মাঝে প্রকাশ করা হবে, ধৈর্য সহকারে আপনারা এই অডিওটি শুনবেন। আর এখানে অনেক জনতা রয়েছে। আমরা 13 তারিখে আমাকে আটকে রাখছিল 1-1.5 ঘন্টা, আমার বন্ধুমাই আমাকে উদ্ধার করে আনছে, সেটাও আমরা প্রমাণ আছে। দর্শক, এখানে আরেকজন মহিলা কাউন্সিলর, উনি কি বলতে যাচ্ছেন আপনাদেরকে সরাসরি নেতৃত্ব হয়েছে মহিলারা যে স্বপ্ন থেকে ভোট মারছে, আপনি চোখে তিনবারের সকল কাউন্সিলর জনাব কামাল মোল্লা ভাই, এবং এদিকে আছে আমাদের নতুন প্রজন্মের নতুন মুখ দর্শক। পূর্বে দুইটি অভিযোগ এদিকে আছে আমাদের জয়ন্তী রানী সাহা, লিটন খন্দকার সাহেব, আমাদের আরো সিনিয়র সাংবাদিক আসছে, ওনারা এদিকে আছেন আমাদের জয়ন্তী রানী সাহা, উনিও জয়ন্তী রানী দাস, ওনার তিনবারের সকল কাউন্সিলর। একজন প্রতীক, যিনি ডালিম প্রতীক, ওনাকে হুমকি দেওয়া হয়েছে। এটা এখন নির্বাচনের আছে মাত্র আর একদিন, কালকের দিনটা সময় না, সবাই যার মতো যতটুকু আগাইছে আগাই গেছে। প্রতি এলাকা থেকেও ক্যান্ডিডেট 2-1 করে দাঁড়াইছে। বাসাইল থেকে 3 জন দাঁড়াইছে, হুমুন্দি মুঞ্জামায় দাঁড়াইছে। এটার মেন বিষয় হচ্ছে যারা দাঁড়ানোর মতো মনে করতে হারায় দাঁড়াইছে। আমার সোজা কথা, আমি একজন ক্যান্ডিডেট হিসাবে যেটা জানি, তাজুমুল্লাহ দাঁড়াইছে, পারভেজ খন্দকার দাঁড়াইছে, লিটন খন্দকার দাঁড়াইছে। তো এইখানে এত ঝামেলা হওয়ার কারণটা কি বাসাইল আমি কোনো বুঝলাম না। বলে লিটনে বই যাবে এটা করার কারণটা কি সবার? তুমি ছাড়ো, এটা কি কোনো অনেক বড় হইতাছ, ঠিক না বোন? না, বড় হওয়ার তো কথা, আমি দাঁড়াইছি তো আমি তো কিন্তু 14 তারিখের পরে কিন্তু শেষ। হ্যাঁ, আমি তো খালি মনে রাখো। হ্যাঁ, আমি তো দাঁড়াইছি, আমি ফেল করবো, দাঁড়াইছি আমারে বসাইতে দরকার
তারিখের পরে কিন্তু শেষ তোমার হিসাব। হ্যাঁ, এটা মনে রাখো। হ্যাঁ, আমার কাছে কে লেগে এটা তুমি মনে রাখো। তুমি বহুত জানাইছো আমার এই ফোন তো। হ্যাঁ, কি জানাইছি তোমার? আমি তোমার ক্যাম্পারে আমি প্রত্যেকটা জায়গায় আমি প্রতিটা জায়গাতে আমি জব দিতে হইতেছে। হ্যাঁ, জবাব তো তোমার কারণে তোমার মনে রাখো। তোমার এখানে উত্তর করে দিলাম। তুমি তো আমার পরে আইছো, আমি তো তোমার আগে আইছি। নির্বাচনের জায়গায় আমি আগে করে দিলাম উত্তর। তুমি বহুত জানাইছো তুমি। হ্যাঁ, তোমার যন্ত্রণা আমি অঙ্গার রেখেছি। কথাটা মনে রাখো। তোমার যন্ত্রণা আমি অঙ্গারে কিন্তু কালকে শেষ। একটা কথা করে দিলাম তোরে। কি করবে তুমি? তোরে খালি একটা কথা করে দিলাম, 14 তারিখ কালকার পরে শেষ। পরে কি করবে তুমি শুনি? তো আমি কি করতাম তোরে? আমি কি করার আছে? এইভাবে বলতে 14 তারিখে কি করতেছস? আমি কি করতেছি? যা করানোর কি করতেছস? হারামির বাচ্চা। তুমি কি এর বাচ্চা? কি করতেছস? আমার হয়রানি করতেছস, হারামির বাচ্চা। যদি আজকে ঈদগাহ আমার স্বামীরে বসা দিয়ে কোনো কথা কয়, আমি কিন্তু দিনে বসে থাকতাম না। বুঝে রেখো খালি কথা। তুই কি করবি? তুই উল্টাই। দর্শক, তো আমরা আপনাদেরকে যতটুকু জানিয়ে রাখছি, আমরা এই যে প্রশ্নটি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর ব্যালট পেপার রয়েছে। সবচেয়ে বড় হলো এখানে আরেকটি শেষ মুহূর্তে আমরা এখানে জনতা রয়েছেন, আমরা জনতার কিছু সাক্ষাৎকার নিব। যারা ভোটার রয়েছে, ভোটার হিসেবে সাধারণ ভোটার হিসেবে, দর্শক একজন ভোটার হিসেবে আসলে আপনাদের এই আসতে কথা বলবেন না, ভোটার হিসেবে আপনাদের কি দাবি? যেহেতু ব্যালট পেপার উদ্ধার করা হলো, আপনারা কি চান? আমরা পুনরায় বাসাইল কেন্দ্রে নির্বাচন চাই, সেখানে ভোট চুরি। আচ্ছা, আপনারা এই যে এই ব্যালট পেপার সহ আপনাদের উদ্ধার হয়েছে, আপনারা যে প্রিয় প্রার্থীকে ভোট দিতে পারেননি, আপনাদের ভোট অধিকার হরণ করা হয়েছে, এই ব্যাপারে প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি? প্রশাসনের ভূমিকা আচ্ছা দর্শক, আমরা আরেকজন ভোটারের কাছে যাচ্ছি। এখানে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন যিনি, তো আমরা জানতে চাচ্ছি মুরব্বী, আসলে যে বাসাইল কেন্দ্রের যে অভিযোগটি বা এতগুলো ব্যালট পেপার আপনারা উদ্ধার করেছেন, এই কেন্দ্রটি নিয়ে আপনাদের অভিযোগটা কি একটু বলবেন? কি আপনারা কি চাচ্ছেন? এই কেন্দ্রে আপনার সকাল 10টা পর্যন্ত আমাদের জানা মতে সুস্থ হয়েছে। 10টার পর থেকে তারা কেন্দ্র দখল করে আপনার কারচুপির মাধ্যমে ভোট মারছে, জোরের মাধ্যমে ভোট মারছে। আমাদের কাউন্সিলরদেরকে, অন্যান্য কাউন্সিলরদেরকে এই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে তাদের ইচ্ছে মতো ভোট মারছে। বাড়ি থেকে প্রশাসন করা ছিল, কিন্তু ভিতরে কর্মকর্তা কর্মচারীরা কোনো ভূমিকা পালন করে নাই। ভিতরে তারা নীরবভাবে এই অপকর্মগুলি করছে। তো অন্যান্য সেন্টার মোটামুটি সুষ্ঠু হয়েছে, শুধু বাসাই সেন্টারটাই, কেন্দ্রটাই আপনার অসুষ্ঠু হয়েছে এবং কারচুপি হয়েছে। আমরা চাই এই বাসাই কেন্দ্রটা আবার পূর্ণ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি সাহেব, নতুন আগত এসপি সাহেব এবং পুরাতন যারা চলে গেছে, আমাদের বিশেষ করে নরসিংদী জেলার ডিসি মহোদয় এবং এসপি সাহেবদের ভালো একটা সুনাম আছে। কিন্তু গতকালকে তাদের সুনামটুকু আমার ধারণা তাদের সুনামটুকু সম্পূর্ণ ক্ষুণ্ণ হয়ে গেছে। এই সুনামটুকু রক্ষা করার জন্য আমি স্থানীয় প্রশাসনেরদেরকে, পুলিশ প্রশাসন এবং ডিসি প্রশাসন এই সুনামটুকু রক্ষা করার জন্য অতি সত্বর এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। তারা যেন এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করে এবং তাদের সুনামটুকু অক্ষুণ্ণ রাখে, তাদের সুনামটুকু যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়, এই আমার আবেদন। এবং বাসাই কেন্দ্র আবার পূর্ণ নির্বাচন হোক, সুষ্ঠু পূর্ণ নির্বাচন হোক, এটাই আমি চাই।
দর্শকদের পক্ষ থেকে আমার এই আবেদন। দর্শক, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে আসছি। এখানে অনেক জনতা রয়েছেন যারা সুষ্ঠু ভোটের আশায় তারা আবারও একত্রিত জড়ো হচ্ছে। তো এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন, ওনাদের একটাই দাবি যে পুনরায় সুষ্ঠু ভোট হোক। আসলে আপনারা এই যে বাসাইল কেন্দ্রে অনিয়ম তো আপনার আসলে কি যে বাসাইল কেন্দ্রে যে ভোট এতগুলো ভোট উদ্ধার হলো বা অনিয়ম হলো, আপনি এটা ব্যাপারে কি বলতে চাচ্ছেন একটু বলবেন কি? আপনারা কি চান? আমরা এটা বিচার চাই, আমরা পুনরায় নির্বাচন চাই। সুষ্ঠু এবং সুন্দর পুনরায় নির্বাচন হোক, আমরা এটা চাই। আমরা প্রত্যাশা করি যে আল্লাহ দিলে আমাদের প্রশাসন আমাদের সুষ্ঠু নির্বাচন করে দিব, আমরা চাই। দর্শক, আরও কয়েকজন মুরব্বী রয়েছেন, আমরা ওনাদের মুখ থেকে জানবো যে আসলে এটা এই যে বাসাইল কেন্দ্রের ব্যাপারে যে আপনারা অভিযোগ করেছেন বা এতগুলো ভোট উদ্ধার করা হয়েছে, আপনারা এটা আসলে কি চান? আসলে আমরা যে জিনিসটা দেখতেছি যে 3টা কেন্দ্রের মধ্যে সুষ্ঠু নির্বাচন করলো, আর একটা কেন্দ্রের মধ্যে তারা জোরপূর্বক ভোট মেরে নিছে, এটা কি প্রশাসন দেখছে না? তারা চাই না অন্য যদি এই কেন্দ্র করলো, আমার 3টা কেন্দ্র সুষ্ঠু রেখে একটা কেন্দ্র গণ্ডগোল লাগায় তারা এক প্রতিবেদন পাস করে দেয়, তো এটা আমরা কীভাবে মেনে নেব? আমরা আবার পুনরায় নির্বাচন চাই। মুরব্বী, আপনারা একটু বলবেন কি আসলে বাসাইল কেন্দ্রের যে বিশেষ অভিযোগ ভোট উদ্ধার করা হলো, এটা কি চাচ্ছেন? আসলে তথ্য প্রমাণাদি এখানে সম্পূর্ণ রয়েছে, মুখের কথা কোনো প্রমাণ থাকে না, তথ্য প্রমাণ এখানে সম্পূর্ণ আছে। আশা করি এই ভিডিওটি লাইভ সবাই দেখছেন। আমরা এটার প্রতিকার চাই এবং পুনরায় সুষ্ঠু নির্বাচন চাই, যাতে এটা আবার সুষ্ঠু নির্বাচন চাই। দয়া করে দেখুন, এটা হচ্ছে বাসাইল কেন্দ্রের ভোট পুড়িয়ে ফেলা হয়েছে, চুরি করা হয়েছে কিছু সংখ্যক, আরো অনেক রয়েছে হয়তো আমরা পাইনি। দেখুন এখানে সবাই দয়া করে শেয়ার করুন। সম্মানিত দর্শক, শেষ এই যে আমাদের শ্রদ্ধেয় খোকন ভাই, আপনাদেরকে জানাই রাখতেছি যে এই যে আমাদের বাসাইলের কেন্দ্রে, হ্যাঁ, আমাদের 1 নম্বর ওয়ার্ডের 3বারের সফল কাউন্সিলর আমাদের কামাল মোল্লা ভাই, এই যে ওনার যে ভোট কারচুপি হয়েছে, এই যে আমরা এখানে আমাদের কিছু বোর্ডের ব্যালট পেপার পুরানো হয়েছে, এই ব্যালট পেপারগুলো উদ্ধার হয়েছে। হ্যাঁ, আমরা আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের 1 নং ওয়ার্ডের কাউন্সিলরের মহোদয়ের অফিসে আইসা আপনি সরেজমিনে আপনার এই লাইভটুকু একটু করে যাবেন ইনশাল্লাহ। খোকন ভাই, আমি রাকিব বলছিলাম, আইন তো একটু খোকন ভাই, এই যে দেখেন আমাদের এই যে পুরাপুরি হ্যাঁ উনি আয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছিল আমাদের বাসাইল কেন্দ্রের নির্বাচন। দয়া করে সবাই একটু শেয়ার করেন, দয়া করে শেয়ার করুন। এই হচ্ছে বাসাইল কেন্দ্রের নির্বাচনের কিছু চিত্র। আপনার মোবাইল থেকে তুললা খালি পোস্ট করে দেন। পুনরায় নির্বাচন চাই, বাসাইল কেন্দ্রে পুনরায় নির্বাচন চাই। 1 মিনিট। সম্মানিত দর্শক, আপনাদের কমেন্টের অনেকের উত্তর দিতে পারতেছি না। কথাটা একটু দিতে কম করে সাধারণ উৎসবমুখী আমরা আছি। হ্যাঁ, দর্শক, আমরা চাই, আমরা পুনরায় আবার ভোট চাই। আমরা এই ভোট ডাকাতি মানি না, আমরা ভোট ডাকাতি মানি না। দর্শক, আস্তে আস্তে এই সাধারণ ভোটাররা এখানে উপস্থিত হচ্ছে। দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে ভোট ডাকাতি হয়েছে বাসাইল কেন্দ্রে, এটা সবাই ভোট ডাকাতি হয়েছে তার সাধারণ ভোটাররা এখানে অবস্থান করতেছে, যে সাধারণ ভোটাররা অবস্থান করতেছে যে এখানে যে ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরির সাথে যারা জড়িত, ভোট ডাকাতি হয়েছে, যে এখানে ভোট ডাকাতির চিন্তায় বাসাইল কেন্দ্রে সেটা বন্ধ, পুনরায় নির্বাচনের দাবিতে এখানে হাজার হাজার কিছু আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আস্তে আস্তে মানুষজন এসে জড়ো হচ্ছে। দর্শক, আমরা জানি
সম্মানিত দর্শক, এখানে লোকজন এসে জড়ো হচ্ছে বাসাইল কেন্দ্রে, যেভাবে ভোটের স্লিপ সহ ভোটের মুড়ি সহ এখানে লোকজন উপস্থিত হয়েছে। ওনাদের একটাই দাবি যে ভোট ডাকাতের বিচার চায়। মহিলা পুরুষ সকলে এখানে সবাই একত্রিত হয়েছে। এখানে মহিলা ভোটাররাও বলতেছে যে আমাদের ভোট ডাকাতি করা হয়েছে। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখানে ভোট উদ্ধার করা হয়েছে বাসাইল কেন্দ্রে। এখন এখানে যারা ভোট ডাকাতি করেছে আমরা পুনরায় আবার ভোট চাই বাসাইল কেন্দ্রে। এটা 1 নম্বর বাসাইল কেন্দ্রে ভোট আরো আছে ভিতরে। আপনারা প্রশাসনের লোক আছেন, আপনারা একটু ভিতরে আসেন, আমাদের আরো ভোট দেখে যান ভোট। ভোট সামনে দাঁড়ান, এখানে প্রশাসন আসতেছে। এই কেন্দ্র কামাল মোল্লা সব কাউন্সিলর আছে, সব কাউন্সিলর আছে, সব কাউন্সিলর, সব কাউন্সিলর আছে। না না না, আমরা রাস্তা ডিস্টার্ব করব না, রাস্তা যাবে না। জি 1 নম্বর ওয়ার্ড, হ্যাঁ 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, উনি 3 বারের সফল কাউন্সিলর। এই সাইডে সাইডে দাঁড়া। অবৈধ ভোট ভিতরে যান, ভিতরে যান। এই অসুবিধা নাই, এই কোনো অসুবিধা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না। সুস্থ বিচার চাই, আমরা সুস্থ নির্বাচন চাই। যে জায়গায় মেয়র প্রার্থী ভোট পাইছে 1429 ভোট, সেখানে সে কিভাবে 2160 ভোট পায়? শুধু কামাল মোল্লা না, এখানে আরো কাউন্সিলর উপস্থিত হয়েছে। একজন বাদে আর 7 জন কাউন্সিলর ভিতরে আছে। আপনারা রাস্তাটাকে বন্ধ করবেন না। রাস্তা বন্ধ করছেন আপনারা ওই মতো দাবি জানান, যেখানে জানান। আপনি বলে আন্দোলন সংগ্রাম করার রাস্তা করে এক কথায় ভোট ডাকাত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত যত রকমের কর্মসূচি লাগে চলবে। ভোট ডাকাত গ্রেপ্তার, আমি তো বলছি আপনারা আপনাদের ওই মোতাবেক জানান। মানে রাস্তা এক সাইড খালি রেখে আরো কাউন্সিলর আছে ভিতরে। এটা কি নির্বাচন নাকি? যেটা মোবাইল আসেন ক্লিয়ার করে নতুন শুরু করে সবগুলা ব্যালট পেপার একখানা করেন, সবগুলো একখানা করেন। রাস্তা কেউ যাবেন না। এই বইয়ের মুড়ি তো মুড়ি সব একখানা করেন। মুড়ি দিবেন না কিন্তু কারোর কাছে, মুড়ি দিবেন না। মুড়িটা কিন্তু ওয়াট লেখা নাই, ওয়াট লেখা থাকবে। অরিজিনাল বোর্ডে ওয়াট লেখা থাকে। খুব সাবধানে রাখবেন, ব্যালট পেপারে যাতে কোনো চিন্তাই না হয়। আমরা এই মুহূর্তে মনে করেন লাইভ করেন, আমি লাইভে আছি, লাইভে আছি। তাহলে আমাদের ভিউ বাড়তেছে, 477 ভিউ বাড়তেছে। এতক্ষণ দেখে না, সারা
এটা নিয়ে আপনি এগুলো নিয়ে সব হাতে নিয়ে নির্বাচন মামলা করছিল আমরা এগুলো দিয়ে করবো আপনি কাজ করেন এগুলো বইরা নির্বাচন কমিশনে আমরা 5 মিনিটের জন্য হাসান ভাইয়ের লোক কথা শুয়ে হাসান ভাই ঘরে কথা হাসান ভাই ঘরে যা হাসান ভাই আমার কথা যে হাসান ভাই ঘরে দর্শক আমরা আপনাদের কাছে আবার ফিরে আসব এখানে আবার নতুন করে আপনাদের কাছে ফিরে আসব আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন এখানে কাউন্সিলর 7 জন কাউন্সিলর প্রার্থী এখানে উপস্থিত হয়েছে আমরা 6 জনকে দেখতে পাচ্ছি সকল কাউন্সিলর মহিলা পুরুষ সংরক্ষিত সহ সবাই উপস্থিত হচ্ছেন ভোটাররা উপস্থিত হচ্ছেন প্রতি মহল্লার কিছুক্ষণের মধ্যেই এখানে তাদের আমরা জানতে পারছি 2টি অভিযোগ করা হয়েছে একটি মামলাও করা হয়েছে বাসাইল কেন্দ্রকে নিয়ে এটা কারো হাতে যে কোন অবস্থায় কেউ প্রশাসন কেউ নিতে চাইলে কারো হাতে কিন্তু দিবেন না এটা আমরা দরকার লাগলে আরো চিন্তা করি আমরা কোনো চিল্লাচিল্লি না করি ওরা আমরা পেজ করা বললাম না পেজে যত সাংবাদিক আছে না না মুর্শিদের কোন থেকে কারো 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 সবাই আরে মাখন বাইরে ফোন দিলে মাখন বাইরে সবাই ফোন দিলে কোনো দরকার নাই আমরা চিল্লাচিল্লি করা আমাদের তো আমাকে বাইরে না না চিল্লাচিল্লি করলে কি হবে চিল্লাচিল্লি করার কোন দর্শক সাধারণ ভোটাররা ধীরে ধীরে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন সাধারণ ভোটারদের একটা দাবি পুনরায় বাসাল কেন্দ্র স্থগিত করে ভোট গ্রহণ এবং যারা ভোট মারার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার লোকজন আমরা দাবি জানাই আমরা নিন্দা জানাই এই ভোট চুরির বিষয়ে সুষ্ঠু বিচার চাই নির্বাচন চাই আবার নতুন করে ইলেকশন হইব আমরা নতুন করে আবার চাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা বড় ভাই আমরা বাসাইল কেন্দ্রের মাধ্যমে নতুন করে নির্বাচন হইব এবং মহিলা মহিলা কেন্দ্র বাসাইল পুরুষ এবং মহিলা 2 কেন্দ্রে আমরা পুনরায় নির্বাচন চাই কারণ এখানে ভোট চালিয়ে হয়েছে ভোট চুরি হয়েছে ব্যালট পেপার চুরি হয়েছে বাইরে ফেলাই দিয়ে নির্বাচন বৈধ হইলো কেমনে এই নির্বাচন অবৈধ নির্বাচন দিলে আর কেউ দেখতো না এতক্ষণ পরে আধা ঘন্টার উপরে গেছে 3 মিনিট 4 মিনিট করে খবর দিন আমরা এই বিউ তো বিউ বাই যায় নিউজ চলে সারাদিন দেখবো আমরা রেকর্ড করে রিস্কা ভাড়া দিলে 10 টাকা রিস্কা ভাড়া দিবা মার দিকে না না দর্শক আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছে মহিলা সহ অন্য মহিলা পুরুষ সহ ভোটাররা এখানে কিন্তু ধীরে ধীরে জমা হচ্ছে তাদের একটাই দাবি যে পুনরায় বাসাইল কেন্দ্রের যে ছিনতাই করা হয়েছে তার প্রমাণ সহ তারা উদ্ধার করেছে এখানে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য সবাই লাইভ দেখে আমরা এসেছি দেখি মহিলা ভোটাররা এখানে উপস্থিত হয়েছে ওনারা কি বলে আসলে আপনার কামাল মোল্লা ফাঁস হবে এটা আমরা নিশ্চিত একদম সুষ্ঠু নির্বাচন দেখ সুষ্ঠুভাবে দেখো প্রার্থীকে জিতে আপনারা কি বাসাইল কেন্দ্রে ভোট দিতে পারছেন কামাল মোল্লায় পাস এই ভোট কেন 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 বিকল ভোটে কামাল মোল্লায় পাস কেন চুরি হলো এই ভোট আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমরা এটা মানি না আমরা মানি না আমরা মানি না ভোট চুরি বিটা ভোট চুরি কেন হলো কেন এটা মানি না একটা চারবার করে কমিশনার কামাল মোল্লা বিকল ভোটে পাস কেন কামাল মোল্লা এই ভোট চুরি কেন হলো আমরা এটা মানতে পারি না আমরা আবার পুরনো নির্বাচন দেব
সুষ্ঠু একটা ভোট দিতে একজন গেলাম করে ধরে ফেলাইছে আর এত এত ভোটগুলি চুরি হলো কেন এই ভোটগুলি প্রশাসনের লোক দেখলো না প্রশাসন বাইরের জন্য আমার অনুরোধ আমরা সুষ্ঠু তদন্তের জন্য আমরা আবেদন করলাম আমরা সুষ্ঠু আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ওকে